একটা স্ত্রী তার স্বামীকে কেন পড়া বন্ধ করতে বলে, কাছে আসতে বলে, তুমি বুঝো না? প্রেম করার জন্য কাছে আসতে বলতেছে। আসো। তুই আমায় ইশারাতে কাছে ডাকিস না, তুই আমায় ডিস্টার্ব করিস না। এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স না রে বরে। এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স না। ওরে নবীন, ওরে আমার কাছে। চুপ করো, অনেক হয়েছে। এখন তুমি ঘুমাবা, কোনো পড়তে হবে না। আমাকে মাফ করে দাও, আমাকে বইটা দাও, আমি পড়বো না। সত্যি? একদম সত্যি। আর আমাদের হঠাৎ করে আসতে বললি কি হয়েছে? দেখ কান্না করে বল। আহা, কান্নাকাটি বন্ধ কর। কি হয়েছে খুলে বল। আব্বা, তোমাদের জামাই তো পাগল হয়ে গেছে। সে সকালে উঠে স্কুল ড্রেস পরে স্কুলে যায়, আবার বাসায় এসে সারাক্ষণ সে পড়াশোনা করে। সে সারাক্ষণ বাচ্চাদের মতো আচার আচরণ করে। আব্বা, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না আসলে। দূর বোকামে, আমি ভাবছি কি না কি। এসব নিয়ে কোনো টেনশনই করবি না। আমার মনে হয় জামাই বাবাজি তোর সাথে মজা করার জন্য এসব করতেছে। কিছুদিন যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি বলো? আমারও মনে হয় জামাই এগুলো তোর সাথে মজা করতেছে। মাহি, আমি স্কুলে গেলাম। আরে আব্বা আম্মা, আসসালামু আলাইকুম। আপনাদের চেহারা স্বাস্থ্য দেখে তো মনে হচ্ছে আপনারা ভালোই আছেন। আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে আড্ডা দিব না। আপনারা খাওয়া দাওয়া করেন, ফ্রেশ হন। মাহি, আমি তোমার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিছি, টিফিন খাবো। আমি গেলাম। হ্যাঁ, দাঁড়াও জামাই, এসব কি? তুমি স্কুল ড্রেস পরে পোলাপানের মতো স্কুলে যাইতেছো? আরে আমার মেয়ের কথা শুনে তো আমি মনে করছি তুমি মজা করতেছো। ওমা, এখন থেকে সত্যি সত্যি তুমি পাগলামি করতেছো। আব্বা আপনার ভুল হচ্ছে, আমি পাগলামি না, পড়াশোনা শুরু করছি। যখন পড়ালেখার সময় ছিল তখন তো পড়ালেখা করো নাই, এখন বুড়া বয়সে আসছো পড়ালেখা করতে। আম্মা, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই। আপনাদের দুইজনের কথা শুনে মনে হচ্ছে আপনারা খুব একটা শিক্ষিত না। হবেন নাকি ভর্তি আমার সাথে নতুন করে স্কুলে? ফালতু কথা বলবা না জামাই, আমরা দুইজন যথেষ্ট শিক্ষিত। আচ্ছা, তুমি লেখাপড়া করে কি করবা কত? আব্বা, আমি জ্ঞান আরোহণ করব, আমি মেধার বিকাশ ঘটাবো, আমি স্বশিক্ষায় নিজেকে শিক্ষিত করব, এবং আমি নিজ পায়ে দাঁড়িয়ে নিজের চাকরি নিজে করব। আরে দূর, প্রথমগুলি সব বাদ দাও, এগুলি হচ্ছে চাপাবাজি। শোনো, মানুষ লেখাপড়া করে চাকরির জন্যে। আমার কোম্পানিতে তোমাকে আমি ম্যানেজারের চাকরি দিয়ে দিলাম, তুমি লেখাপড়া বন্ধ করো। ম্যানেজার পদে কেন আব্বা যান? আপনি যদি আমাকে এমডির পদে চাকরি দেন তাতে আমার মন পোষাবে না, কারণ চাকরিটা আমি নিজ যোগ্যতায় পাইনি, পেয়েছি শ্বশুরের জোরে। আমি পড়ালেখা করে আমার যোগ্যতায় চাকরি পেতে চাই, হোক সেটা পিয়নের চাকরি। দেখছো সে কিভাবে তেরা তেরা কথা বলতেছে? সে এই বয়সে পড়ালেখা করে চাকরি করবে। এই আচ্ছা, তুমি তোমার এই পাগলামি বন্ধ করবা? তুমি যদি এই পাগলামি বন্ধ না করো তাহলে আমি আজকে এক্ষুনি আমার বাপের বাসায় চলে যাব। ঠিক আছে, চলে যাও, দরজা তালা দিয়ে যায়, নাহলে আবার চোর ঢুকবে। আর একটা চাবি আমার কাছে আছে। তার মানে তোমার এই পাগলামি মানে স্কুলে যাওয়া পড়াশোনা তুমি বন্ধ করবা না? করব, যেদিন শিক্ষিত হব, যেদিন ম্যাট্রিক পাস করব, সেদিনই করব। এই আমার বেল পড়ে যাচ্ছে, আমার বন্ধুরা বাইরে দাঁড়ায় আছে, আমি যাই, আমার জন্য ওয়েট করতেছে ওরা। আব্বা দেখছো, সে তোমাদের কথাও শুনলো না, সে আবার স্কুলে চলে গেল। তোমরাই বলো আমি এখন কি করবো আব্বা? কি আর করবি, তুইও জামার সাথে স্কুলে ভর্তি হয়ে যা, একসাথে যাবি আবার একসাথে চলে আসবি, তোর লেখাপড়াটা চর্চা থাকলো। আব্বা তুমি কি বলতেছো এসব? তোর বাবা যা বলছে ঠিকই বলছে, কি আর করবি, তুইও জামার সাথে পড়ালেখা শুরু কর। তোর জামাই লেখাপড়ার ভূত নামানো আমাদের পক্ষে সম্ভব না। সিদ্দিক চলো।